100তম পূর্ণ হলো জলসা সালানা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ অশেষ শুকরিয়া যে আমরা আমাদের 100তম সালানা জলসা সমাপ্ত করতে পেরেছি। যদিও এর আয়োজনের পিছনে অনেক হার্ডেল আমাদের ছিল। আমরা জানি যে দেশের বর্তমান পরিস্থিতিতে জলসার আয়োজন করাটা অনেকটা অনিশ্চিত ছিল আমাদের জন্য। এমনকি প্রথম তো পঞ্চগড়ে জলসা করার মতো কোনো অবস্থাই ছিল না, যেখানে আমরা সবসময় জলসা করছি গত 2019 থেকে। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা ঢাকায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়, যেটা জাতীয় কার্যালয়, সেখানে আমরা জলসার মূল অনুষ্ঠান করব এবং বাইরের 10টি বা 12টি স্থানে আমরা টেকনোলজির মাধ্যমে কানেক্ট হয়ে তারা ভার্চুয়ালি তারা জলসা শুনবেন। এরকম একটা পরিকল্পনা আমরা করি এবং সেই অনুযায়ী আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং বিভিন্ন বিভাগ, গোয়েন্দা সংস্থা সবার সাথে কথা বলি এবং আমরা এরকম একটা সিদ্ধান্তে উপনীত হই। কিন্তু শেষ দিকে আবার কিছু সমস্যা দেখা দেয় কয়েকটা জায়গাতে। যেমন আমাদের পঞ্চগড়ে আহমদনগর বা শালশিরিতে জলসা হওয়ার কথা ছিল। তারপরে রংপুর, দিনাজপুরের জন্য আমরা সৈয়দপুরে বসার কথা ছিল। জামালপুর অঞ্চলের জন্য হোসনাবাদ, কিশোরগঞ্জ অঞ্চলের জন্য তেরোগাতি এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের জন্য তারবাতে আয়োজন করা হয়েছিল। ওইসব জায়গাতে কিছু বিরোধিতা এবং প্রশাসনের তারা অপারগতা প্রকাশ করায় আমাদেরকে বাধ্য হয়ে সেই জায়গাগুলোতে আমাদের বন্ধ করতে হয়। সুন্দরবনে হয়েছে, সুন্দরবন আমাদের নাসরাবাদ, কুষ্টিয়া অঞ্চলের জন্য নাসরাবাদ, চট্টগ্রাম অঞ্চল, তারপরে খাগদান, বরিশাল অঞ্চলের জন্য রাজশাহী এবং কুমিল্লা, এই 6টা জায়গাতে আমরা ভার্চুয়ালি আমরা জলসার অধিবেশন আমাদের সদস্যরা দেখেছেন, জলসা দেখেছেন, ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। তো যাই হোক, আল্লাহ তাআলার ইচ্ছা, যেভাবেই সত্যের জমাত বিরোধিতা ছাড়া নাই, সত্য জমাত মানেই বিরোধিতা, এবং এই বিরোধিতার মধ্যেই আমাদেরকে যেটা বলা যায় যে স্রোতের বিপরীতে আমাদেরকে সাঁতার কেটে আমাদেরকে যেতে হয়। তো আলহামদুলিল্লাহ, এরপরেও আমরা জলসা করেছি এবং আমি যেহেতু বেশ কয়েক বছর যাবতই অফিসার জলসা সালানার দায়িত্ব পালন করি, এর আগেও আমি জলসার অন্যান্য দায়িত্ব পালন করেছি। তো এই যে কাজগুলো আমরা করি, এটা তো আমার একার কাজ নয়, আমি মনে করি এটা একটা টিম ওয়ার্ক। এবং আমার টিমে বিশেষ করে কতজন সদস্য আছেন যারা সব সময় আমাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করেন। আমি আজকে তাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, আমি শুকরিয়া জানাই। জলসা আল্লাহ তাআলার রহমত তো আছে, হুজুরের দোয়া আছে, কিন্তু এই যে মানবিক যে প্রচেষ্টা, সেখানে যাদের কাছে আমি বিশেষভাবে ঋণী, আমি মনে করি সরার মোর্শেদ আছেন। ইনি যেটাকে বলে উনি ঘর সংসার সাজান, উনি হচ্ছে হাউসকিপিং, অর্থাৎ এই যে পুরা ব্যবস্থাপনায় আমার সাথে সহযোগিতা করা, রেকর্ড মেনটেন করা, বিভিন্ন জায়গায় যোগাযোগ করা, এই কাজগুলো সরার মোর্শেদ সাহেব করেন, সবসময় করেন, কয়েক বছর থেকেই করছেন। এখানে শহীদ হাসান বাবুল সাহেব আছেন, তার পরামর্শ আমি সবসময় নেই। সেক্রেটারি উমরে আম্মা শফিকুল হাকিম সাহেব আরেকজন আমার খুবই মানে ঘনিষ্ঠ এবং আমাকে সব্রতভাবে সাহায্য করেন। তো ওনার প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই সব ব্যাপারে ওনাকে। এবং ওনার সাথে আমাদের মাঠবাবু আছেন, মিল্লাত সাহেব, নাসিরউদ্দিন মিল্লাত সাহেব। এখানে তো ওনার পরিশ্রম কম, পঞ্চগড়ে যখন হয় সপ্তাহের পর সপ্তাহ আমাদেরকে থাকতে হয় সেখানে, এবং দিন রাত আমাদেরকে পরিশ্রম করে কাজ করতে হয়। তো মিল্লাত সাহেব খুবই দক্ষ এবং অভিজ্ঞ এই ব্যাপারে, তিনি এই কাজগুলো করেন। তো উনিও সবসময় আমাকে সহযোগিতা করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞ। এবং শফিকুল হাকিমও আমাদেরকে নানা ব্যাপারে এইসবে কাজ করেন, আমি আগেও বলেছি। শরীফুল হাকিম সাহেব, উনি আমাদেরকে, পানির অপর নাম জীবন, উনি আমাদেরকে জীবন রক্ষা করেন পানি সাপ্লাই দিয়ে, এবং এটা উনি দক্ষতার সাথে উনি পালন করছেন। খাদ্য যদি আমরা ঠিকমতো না খাই, না খেতে পারি, তার মানুষ যত কিছুর পরে খাদ্যটাকেই মানুষ দেখে, খাওয়াটা ভালো হয়েছে। এই জন্য খাদ্য বিভাগের একটা খুব বড় দায়িত্ব আছে। আমরা সৌভাগ্যবান যে আমাদের শামসুল হক সাহেব অত্যন্ত প্রবীণ, উনি দীর্ঘদিন ঢাকায় আমাদের জলসায় খাদ্য বিভাগের রান্নাঘরে কাজ করেছেন, পাকশালা, বাজার ইত্যাদি। শামসুল হক সাহেব বয়স হয়েছে আমাদের মধ্যে যথেষ্ট, উনি সিনিয়র আমাদের। তো উনি এই ব্যাপারে এবারও সুন্দরভাবে উনি দায়িত্ব পালন করেছেন। আর খাওয়াটা রান্নার পরে পরিবেশনটা হলো আরও গুরুত্বপূর্ণ। এই এত এত লোককে যে খাওয়ানো, এটা অনেক বড় একটা কাজ, এবং এটা আমি মনে করি এবার অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমার এই যে 2 চ্যাম্পিয়ন, 2 পাহলোয়ান আছে, রুমন, এই পাশে আছেন শেখ সাদি, এরা অত্যন্ত সুন্দরভাবে এবং
এই যে এত এত লোককে অল্প 1 ঘন্টার ভিতরে ওনারা সব লাজনাদের অংশ দিয়েছেন, সব খাদ্য সাপ্লাই এবং খাওয়ানো হয়েছে, এবং এখানেও পুরুষদের খুবই সুন্দর সিস্টেমেটিকভাবে ওনারা কাজ করেছেন। আপনারা দেখলেন যে এতক্ষণ পর্যন্ত কেউ কথা বলে নাই, যে আমি খাওয়ার কথা বললাম সবাই কথা বলা শুরু করছে। অর্থাৎ খাওয়াটা ইম্পর্টেন্ট জিনিস। অতএব আমি খাদ্য বিভাগ তোমাদের মাধ্যমে তোমাদের পুরো টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এই জন্য শুক্রিয়া জানাই। আর এই এত কিছু পরে যদি বাতি নিভে যায় তাহলে তো সব শেষ, অন্ধকার। তো সেই জন্য আমাদের বশির সাহেব আছেন, উনি বিদ্যুতের ব্যবস্থা রেখেছেন ওনারা, তো ওনার কাছেও কৃতজ্ঞ। এছাড়া এই যে জাহাঙ্গীর বাবুল সাহেব আছেন, আমির সাহেব আজকে বলেছেন তার কথা, উনি আমাদের ইতিহাস সংগ্রহ করেছেন। নাজির সাহেব প্রবীণ মানুষ, উনিও বিভিন্ন সময় আমাকে সাহায্য সহযোগিতা পরামর্শ দেন। তো সবাই মিলেই আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিল ভুইয়া, সে হচ্ছে এই স্মৃতিটাকে সে ধরে রাখে, প্রতি বছর সে ইয়ার ওয়াইজ সে সুন্দর অ্যালবাম তৈরি করে। তো আলহামদুলিল্লাহ, এই যে আমার পুরো টিম, টিমে আরও লোকজন আছে, তো এটা একটা টিম স্পিরিটে আমরা কাজ করি এবং সবাইকে সহযোগিতা করি, এবং আমরা কাজগুলো অত্যন্ত আনন্দের মধ্য দিয়ে করি। তারপরে রুমি ভাইকে ধন্যবাদ জানাবো, রুমি ভাই আসেন নাই, ওনাকে পাইনি। চমৎকার সাউন্ড সিস্টেম ছিল এবার, তিনি কাজ, এবং অত্যন্ত ফিদাই একজন লোক। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, এবং আপনাদের সবাই শুকরিয়া আদায় করছি এই টিমের, এবং যারা এইটা ভিডিওটা দেখবেন আমি তাদের কাছেও দোয়ার আবেদন জানাবো, আমাদের এই টিমের জন্য দোয়া করবেন, যারা এই টিম সামনে আরও ভালোভাবে, আরও আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সুযোগ দেন যে আমরা পঞ্চগড়ের মতো জায়গায় আমরা যেন আবারও আমাদের 101তম জলসা, 100 পূর্ণ করে ফেলেছি, এখন 101 দিয়ে নতুন দৌড় শুরু হলো। সেই নতুন দৌড়ে যেন আমরা সেই পঞ্চগড়ে সুন্দর করে আরও বড় করে আমরা যেন জলসা করতে পারি, সেটাই আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। সবাই খেদমতে কাজ করেছে, তারা তাদের মতো কাজ করেছেন। তো সবাই এটা একটা সমন্বিত প্রচেষ্টা ছিল, এবং এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 100তম পূর্ণ হলো জলসা।